আশা করি আমি ইনশাল্লাহ জয়ের মুখ দেখতে পাবো। কেন প্রতিটা প্লেয়ার সেট করছি, ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ থেকে ফিরবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বাটিকামারিতে, এন্ড এই বাটিকামারিতে আছে আজকে একটি ফুটবল ম্যাচ। এন্ড এই ফুটবল ম্যাচটি বেশ কিছুদিন আগে নিউক্লিয়ার ফুটবল একাডেমি মানে বাটিকামারি টিম দিয়েছিল একদিনের ফুটবল টুর্নামেন্ট। আর এই একদিনের ফুটবল টুর্নামেন্টে যে দুটো দল অংশগ্রহণ করেছিল, সব ফুটবল একাদশ এবং দয়ারামপুর ফুটবল একাদশ, আর আজকে তাদের ফাইনাল খেলা। আর এই ফাইনাল খেলাটি আজকে আমরা দেখবো, এন্ড দেখবো যে এই খেলাতে কোন দলটি আজকে জয়ী হয় এবং কে সোনা হরিণটি জিতে নিয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি চলে আসছি বাটিকামারি প্রাইমারি স্কুল মাঠে। এই প্রাইমারি স্কুল মাঠে অল্প কিছুক্ষণ মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খেলোয়াড়রা সকলে গেট আপ করে নিয়েছে, এন্ড অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি আরম্ভ হবে এবং দর্শকরা সকলে চলে আসছে এবং অনেক দর্শক আরো আসবে। তো আজকে যে খেলায় যে দুটি দল রয়েছে, মানে দয়ারামপুর ফুটবল একাদশ এবং সব ফুটবল একাদশ, তো তাদের দুই দলের ক্যাপ্টেনদের কাছে আমি যাব এবং তাদের অনুভূতি আজকে জানবো। তো চলুন তাদের ক্যাপ্টেনের কাছে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন আছি সব ফুটবল একাদশের যিনি ক্যাপ্টেন এবং তিনি হচ্ছে গোলকিপার। তো তার কাছে আমি জেনে নেব আজকের তাদের এই ম্যাচটি তারা কিভাবে খেলবেন এবং ম্যাচে তাদের জেতার সম্ভাবনা আছে কিনা, তাদের যে এক্সপ্রেশন মানে অনুভূতিটা তা জেনে নেব তার কাছ থেকে। তো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা তো সব ফুটবল একাডেমি? জি, আমরা সব ফুটবল একাদশ। আমার সব ফুটবল একাদশের আমি গোলকিপার এবং আমি আশাবাদী আমার সালপালে যেটুকু পারফরমেন্স তাতে আশা করি আমি ইনশাল্লাহ জয়ের মুখ দেখতে পাবো। কারণ আমার আত্মবিশ্বাস আছে, আমরা নিজেরাই আমরা মানে কোথাও এখানকার বাইরের বা হারের কোনো প্লেয়ার নেই, আমরা নিজেরাই আমরা পারফরমেন্স করছি। জি জি, তাহলে গত দিন আপনারা সকল 8 টিমকে মানে পিছিয়ে ফেলে আপনারা জিতে বলছেন এবং আজকে আপনারা আসছেন ফাইনাল খেলতে। ফাইনাল খেলা আপনাদের যে টিমের সাথে করছে সেটা কোন টিম বলবেন একটু? এটা দয়ারামপুর ফুটবল একাদশ বন্ধু নামে ওনারা ফুটবল একাদশ টিম নিয়েছে। হ্যাঁ, আমরা জানছি তো দয়ারামপুর ফুটবল একাদশ। তো প্রতিপক্ষ কি আপনাদের কাছে হার্ড হবে কিনা সেটা সম্পর্কে আমি একটু জানতে চাই। আসলে বিগত দিনে এনারের সাথে আমার খেলা পড়ে নাই, এর জন্য আমি বলতে পারবো না যে আসলে তাদের খেলার সিচুয়েশনটা কেরম। তবে আমি আমার টিম নিয়ে আমি আশাবাদী যে আমার টিম ইনশাল্লাহ খুব ভালো পারফরমেন্স করবে এবং আশা করছি জয় করবে। আপনি বলতে চাচ্ছেন যে আজকের টিমে আপনারা জয়ী করবেন? জি ইনশাল্লাহ। তো আপনার জন্য শুভকামনা রইল, আপনি খেলাটি পরিচালনা করুন। তো আপনি যেহেতু বললেন আপনার টিমের বিষয়ে, তো এখানে বলা হচ্ছে যে আপনার টিমটি ইনশাল্লাহ জয় হতে পারে। তো গাইজ, আপনারা দেখতে পেলেন আমরা সব ফুটবল একাডেমির সাথে কথা বললাম এবং তাদের এক্সপ্রেশন কেমন, তাদের চিন্তা ভাবনা কেমন তা তো জানলেন। তো কিছুক্ষণ পরে দয়ারামপুর ফুটবল একাদশ আসবে, মানে বন্ধু একাদশ, তাদের সাথে আমরা কথা বলবো। তো গাইজ, সব ফুটবল একাদশ চলে আসছে এবং বন্ধু একাদশ মানে দয়ারামপুর এখনো আসে নাই। তো আজকে আমরা এখানে যে কমিটি নিউ ক্যাফে ফুটবল একাডেমি কমিটি যারা আছে তাদের সাথে আমরা কথোপকথন করব, তাদের কাছে জেনে নেব তাদের এই খেলাটি তারা কিভাবে পরিচালনা করবে এবং তারা মানে এই খেলাটি নিয়ে কতটা এক্সাইটমেন্ট। তো চলুন এখানকার যে কমিটি আছে তাদের কাছ থেকে, যে কোনো একজনের কাছ থেকে আমরা জেনে নেব, মানে মেন কমিটি জেনে তার কাছ থেকে জানবো। তো গাইজ, আমি চলে আসছি নিউ ক্যাফে ফুটবল একাডেমির যারা এখানকার কমিটি তাদের কাছে। তো এখানকার মূল কমিটি এই যে এর নাম হচ্ছে নাইম, আর এখানে আছে আরো কমিটির লোকজন আছে। তো তাদের কাছ থেকে আমি জেনে নেব তারা আজকে খেলাটি কিভাবে পরিচালনা করবেন এবং তারা কি আশাবাদী এই খেলাতে যে দল জিতবে তাদেরকে তারা সেই সোনার গোল নামক মানে সেই সোনার হরিণটি তুলে দেবে। তো আমাদের কাছে আছেন শফিক ভাই এবং তার সাথে আছে নাইম। তো তাদের কাছ থেকে আমি জেনে নেব এই টিমের সম্পর্কে এবং এই খেলাটি সম্পর্কে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে খেলাটি আপনারা কিভাবে পরিচালনা করতে যাচ্ছেন এবং খেলাতে কেমন কি থাকছে এবং প্রাইজ হিসাবে কি থাকছে সেটা আপনাদের কাছে জানতে চাই। এটা একদিনের ফুটবল টুর্নামেন্ট ছিল, অনাকাঙ্ক্ষিত কারণে ফাইনালটা হয়নি। আজকে আমরা সেই ফাইনালের আয়োজন করছি। তো এটাতে আজকে দুই দলে আমরা ট্রফি দিব আর কি, এটাই আর কি। তো আপনাদের আজকে খেলার ভিতরে বিশৃঙ্খলা এবং যত কিছু আছে সকল দেখাশোনা তো আপনাদের কি না?
হ্যাঁ, আমাদেরই দায়িত্ব। আমরা আর কি মোটামুটি সুস্থভাবে খেলাটা আজকে সমাপ্ত করবো। জি, আমি বুঝতে পারছি যে আপনাদের এই খেলাটি অনেকদিন ধরে আটকা ছিল, যেহেতু বৃষ্টিপাত হচ্ছিল এই কারণে আপনারা খেলাটি হয়তো বা আটকে রাখছিলেন ফাইনাল খেলা। তো আজকে সেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আর এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে সেটা হচ্ছে শো ফুটবল এবং জয়রামপুর ফুটবল একাদশ। আর এই দুই দলের মধ্যে আপনারা সমান ভাগে ট্রফি ভাগ করে দেবেন এবং যারা ফাইনাল হবে তাদেরকে তো আপনারা একটু বেশি বড় সাইজেরই কিছু দেবেন। অবশ্যই। তো আপনাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগলো। তো আপনারা খেলাটি সুন্দরভাবে পরিচালনা করুন, আশা করা যাচ্ছে এই খেলাটি আপনারা আরো ভালোভাবে পরিচালনা করুন। তো গাইজ, আপনারা শুনলেন এখানকার যে কমিটি আছে সেই কমিটি তারা সুন্দরভাবে খেলাটি পরিচালনা করবে। তো গাইজ, ফুটবল একাডেমির সাথে আমরা কথা বলছি এবং বন্ধু একাদশ যেটা জয়রামপুরের, তার সাথে বন্ধু একাদশের যিনি ক্যাপ্টেন তার সাথে আমরা কথা বলবো। তো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তো আজকে খেলাতে আপনার অনুভূতিটা কেমন? প্রতিটা প্লেয়ার সেট করছি, ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ থেকে ফিরবো। ইনশাআল্লাহ। প্রতিপক্ষ তো আপনাদের বলছে, মানে প্রতিপক্ষ আমাদের বলছে যে তারাও জয় নিয়ে ফিরবে। তো খেলাতে হার জিত আছে এবং খেলাতে দুই পক্ষই বলবে যে আমরা জিতবো। তো খেলাতে ফলাফলে আমরা বুঝতে পারবো যে কোন পক্ষ জিতবে। তো আপনাদের খেলোয়াড় কেমন একটু বলবেন? খেলোয়াড় এটা তো এখন বলবো কিভাবে, খেলার মাধ্যমে এটা বোঝাই দিতে হবে। জি জি জি। তো আমাদের প্রতিপক্ষ আপনাদের কাছে কি হার দুর্বল না শক্তিশালী? এখন প্রতিপক্ষ তো সবসময় শক্তিশালী থাকে, জি জি তারপরেও খেলার ভিতরে এটা বিবেচনা হবে। জি। তাহলে আপনারা আজকে আশাবাদী যে এই খেলায় জিতবেন ইনশাল্লাহ। তো গাইজ, আপনারা দেখলেন দুই পক্ষের সাথে আমরা কথা বললাম এন্ড এই দুই পক্ষই তারা আশাবাদী যে তারা দুই পক্ষই আজকে খেলায় জিতবে, কিন্তু দুই পক্ষ তো খেলায় জিতে না, বেশি এক পক্ষ খেলায় জিতবে। তো আজকে আমরা খেলায় দেখবো এবং খেলার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন পক্ষ আজকে খেলাতে জিতবে এবং এই খেলাতে খেলা শেষে যারা জিতবে তাদেরকে কি দেওয়া হবে এবং কি প্রাইজটি রয়েছে তাদের জন্য তা আমরা খেলা শেষেই দেখবো। ততক্ষণে আপনারা খেলাটি উপভোগ করুন। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দুই দলই রয়েছে এবং দুই দলই একটু প্র্যাকটিস করে নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরে খেলা শুরু হবে। তো গাইজ, আজকে এই খেলার মানে এই মাঠে যিনি সাবেক সাবেক ফুটবলার মোহাম্মদ মনি সরকার, তো মনি সরকার তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই মাঠের খেলা বরাবর কেমন চলে এবং এই খেলাতে আজকের কারদের জিতার সম্ভাবনা বেশি। তো আমরা চলে যাব তার কাছে। তো মনি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তো আমাদের এখানে দুই টিমের খেলা না? হ্যাঁ, আমাদের এখানে টিমের টুর্নামেন্টের খেলা ফাইনাল খেলাটি বন্ধ ছিল। আজকে এটা আমরা কমিটির লোক সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, খেলাটা আজকে আমরা উপস্থাপনা করব। তো আপনি তো এই মাঠে সাবেক খেলোয়াড়, মানে আপনি তো এই মাঠে খেলাধুলা হ্যাঁ। বর্তমানে খেলাধুলা করেন। তো এই মাঠটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং আগে যারা খেলোয়াড়রা খেলে গেছে তাদের সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমাদের বাটিকামারিতে আমাদের সবাই আমরা ফুটবল প্রিয় মানুষ। আমাদের ফুটবল ভালো লাগে, ফুটবল মানে আমাদের আনন্দ, ফুটবল মানে আমাদের সবকিছু। আমরা সবসময় ফুটবল নিয়ে পড়ে থাকি। বিকেল হলে আমাদের বাড়িতে মন বসে না। আমরা যারা ফুটবলার আছি আমাদের অত্র এলাকার, আমরা বিকেল হলে কিন্তু বলটা নিয়ে বুটটা নিয়ে মাঠে চলে আসি এবং আমাদের দর্শকরা, আমাদের এলাকার মানুষরাও এটা আমাদেরকে ভালো সাপোর্ট করে। আর সব থেকে মেন কথা হচ্ছে আমরা জাতি হিসাবে কিন্তু আমাদের তো ফুটবল মানে একটা জাতির জাগরণ। এই ফুটবলটা মানে পুরো দেশে পুরো জায়গাতেই চলে আর এই ফুটবলটা আমাদের বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে। তো আপনারা এই মাঠে খেলেন এবং আমি আপনাদের কাছে জানতে চাই যে এখানকার মাঠে যারা খেলোয়াড়রা খেলতে আসছে আজ পর্যন্ত, তো তাদের চিন্তা ভাবনা এবং এই মাঠ সম্পর্কে তাদের ধারণা কি হতে পারে? আপনি যেহেতু খেলেন আপনি জানেন। আমাদের অনেক বড় বড় টুর্নামেন্ট আমরা পার করেছি, ইনশাআল্লাহ কোনো ঝামেলা হয়নি এবং আমাদের মাঠের একটা দারুণ সুনাম আছে। এখানে অনেক দূর থেকে প্লেয়াররা আসে, খেলে, তারা ভালো বলে যে আমাদের খেলাধুলার স্টাইল ভালো, আমাদের কমিটির লোকজন ভালো, আমাদের প্রাইজ মানি যাই, আমরা কোনো কিছু নিয়ে গেম করি না। আমাদের মাঠে ইনশাআল্লাহ সবকিছুই ভালো চলে। তো আপনি বলছেন এই মাঠটাতে খেলাধুলা ঠিক মতন চলে এবং তারা খেলোয়াড়রা ঠিক মতন তারা খেলতে পারে। হ্যাঁ ভাই, খেলা শুরু হয়ে গেছে, চলেন আমরা এদিকে এগিয়ে খেলায় অংশগ্রহণ করি। তো চলুন, আমরা শুনলাম দর্শকের সেই সাবেক খেলোয়াড়ের কথা। তো এখন খেলাটি আরম্ভ চলছে এবং এই জায়গাতে দুই দল অবস্থান করছে। তো এই দুই দলের মধ্যে এখন লোকজনের সাথে কথাবার্তা হবে। তো আপনাদেরকে আমি দেখাবো এই জায়গাতে কি কথা বলে।
এখানে যারা আজকের ফাইনাল খেলায় যারা আমাদের পাশাপাশি গ্রাম, যা হোক ফুটবল খেলা একটা কিন্তু গায়ের দৈহিক শক্তির খেলা। আপনারা এমন ভাবে খেলবেন না যাতে করে দুই দলের মধ্যে কোনো রকম সমস্যা হয়। যদি কোনো সমস্যা হয়, রেফারি যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, সেটা আপনারা কমিটির নিকট জানাবেন, তারপর আমরা উপযুক্ত ব্যবস্থা নিব। আর আপনারা আন্তর্জাতিক ভাবে খেলানো হবে, আপনারা দেখে শুনে বন্ধুসুলভ ভাবে আপনারা খেলাধুলা করবেন, যাতে করে কোনো দ্বন্দ্ব দ্বিধার মধ্যে আমরা না পড়ি। অতীতেও আমরা অনেক খেলাধুলায় মাঠে চালিয়েছি, কোনো দ্বন্দ্ব হয়নি, কোনো কিছু হয়নি, অনেক বড় বড় টুর্নামেন্ট হয়েছে আপনারা জানেন। অথবা আপনাদের কাছে একটাই আমাদের থাকবে, অনুরোধ থাকবে, আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করে আজকের এই ফাইনাল খেলাটা দর্শকদের সুন্দর খেলা উপহার দিবেন, এবং ভবিষ্যতেও আমরা যাতে আরো খেলা এই টুর্নামেন্ট ছাড়তে পারি আমাদের সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। তো গাইস, এই জায়গার নিগম ফুটবল একাডেমির যিনি কমিটির সদস্যরা আছে, তারা দুই দলের মধ্যে তাদের যে পার্সোনাল কথাবার্তা, খেলার মধ্যে যাতে কোনো সমস্যা না হয় তা বলে দিলেন। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এবং এই খেলার দুই দলের মধ্যে টস হচ্ছে। তো যে টসে যে দল জিতবে সেই দল হয়তো বা তাদের দুজনের জার্সি একই রকম, এর জন্য সেই জার্সিটা উল্টানো হবে। তো টসের মাধ্যমে যে দল জিতবে সেই দল জার্সি পরে থাকবে, এবং যে দল হচ্ছে হারবে সেই দল জার্সি উল্টো করে পড়বে। তো গাইস, এখন টস হচ্ছে দুই দলের মধ্যে। তো গাইস, আপনারা দেখতে পারেন টসে জিততে হচ্ছে ম্যান, মানে শো ফুটবল একাদশ, তারা জার্সি খুলবে না, এবং যারা 2 নম্বর ফুটবল একাদশ আছে তারা জার্সি খুলবে, মানে জার্সি উল্টো করে পড়বে। তো টসের মাধ্যমে বোঝা গেল যে কোন দল কি করবে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। তো চলুন খেলাটি শুরু হওয়া থেকে শুরু করে খেলাটি গোটাটা আমরা উপভোগ করবো। তো আবারও টসের মাধ্যমে সেই শো ফুটবল একাদশ জিতে নিল বলটি। মানে এখন সুন্দর করে তাদের মধ্যে হাতে হ্যান্ডশাপ করা হবে, এবং সকল দর্শকদের, এটা দেখতেই পাচ্ছেন আপনারা, কানায় কানায় সব দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে। এবং এসব দর্শকগুলো আজকের থেকে, মানে অন্য দিনকার থেকে আজকে অনেক এসেছে, কারণ আজকে ফাইনাল খেলা সব ফুটবল একাদশের এবং 2 নম্বর ফুটবল একাদশের, মানে বন্ধু একাদশের। তো গাইস, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, এন্ড দুই পক্ষ তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে কে কোথায় খেলবে। তো আজকে প্রতিদিনকার থেকে আজকে অনেক বেশি দর্শক এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদেরকে, তারা জায়গা না পেয়ে এখানকার যে হচ্ছে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের উপর দিয়ে বসেছে, এবং আমি আরো সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই দর্শকদেরকে। তো প্রতিদিনকার চেয়ে আজকে দর্শক এখানে প্রচুর পরিমাণে হয়েছে, কারণ আজকে ফাইনাল খেলা, এবং দেখতে পাচ্ছেন মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়েছে, এবং খেলা শুরু হলে তো আরো দর্শক দেখতে পাবেন আপনারা। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এক গ্রুপ রয়েছে, যেটা হচ্ছে আকবর টিম, এবং আরো সামনে রয়েছে অনেক দর্শক। তো এই দর্শকদের দেখাতে দেখাতে আমাদের খেলাটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো গাইজ, যে কমিটির যারা মেন, মানে দুজন আজকে খেলা যে নিউ ফুটবল একাডেমির সভাপতি মহাসেন, আর পাশে আছে আমাদের হচ্ছে নাইম কাকা, এবং সাথে ভাষ্যকার আছেন লিটন মোহাম্মদ, এবং আরো লোকজন আছে, এবং দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কত, এবং রেফারে বাঁশির সাথে সাথে আমাদের আজকের খেলাটি শুরু হয়ে যাচ্ছে। কি করতে হবে लाइट्समैन को लाइट दे
এই মনি এই ফুটার লোক থাক না থাক বল ফুটিস ওদিক যা তোরা ওদিক যা বয় ছবি খাবি দেখেন ওখানে ম্যান দাঁড়া আছে কি করে করতে হাতে হ্যাঁটা দিয়ে দেয়া ঠিক করে মাঠে আমারে মাঠে জাননি पूरे मैच जीते अरे इंग्लिश मैच दिस रे ये सब रुद्रर काम ভিডিও রেকর্ড হয়ে গেছে রব্বানি ভাই আবার 2 কিল সাবান দিয়ে এখন দাঁড়া আছে বসে আছে একটা লাখ টাকার উল্টি বলে সব আরে লাগলে বলা বলি উল্টি যাবে এই সম্রাট यार आशिक ब्लॉग यूट्यूब चैनल দর্শক মন্ডলী আপনারা এই মুহূর্তে যারা খেলা অংশগ্রহণ করছেন তারা অনুরোধ জানাচ্ছি বন্ধু ফুটবল একাদশ এক সব ফুটবল একাদশ শব্দ অ্যাকশন লাগানো আপনার বন্ধু ফুটবল একাদশ দয়ানপুর ভৈরবপুর আক্রমণ প্রতিরোধ করলেন বন্ধু ফুটবল একাদশ দয়ানপুরের মুখে সেই করলেন ভিডিও করছি হ্যাঁ না সে শান্ত 2 বছর বাবসে দায়িত্ব শেষ করলেন খেলে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা খেলে ঠিক সব ফুটবল খেলেন খুবই বিপজ্জনক জায়গায় গোল হলে হতে পারে এক গোলে পিছিয়ে সব ফুটবল গোলের জন্য মরিয়া হয়ে আছে তারা যে কোনো সময় গোল দিতে হয়ে যেতে পারেন সুমান একসাথে কিন্তু না লক্ষ্য করছে সব অনেক বাইরে কোনো দুটাদের সামনে নেই কোনো গোল নেই ফলে গোল কিক উঁচু করে সব লক্ষ্য করছে সব বল ম্যাচের বাইরে ফলে গোল রক্ষক সব ফুটবল একাদশে অনুকূল ঠিক করছেন জুনিয়র শান্ত
করে শট কোন কোন খেলোয়াড় না থাকে বন্ধু ফুটবল একাদশ অনুকূলে আক্রমণে বন্ধু ফুটবল একাদশ লক্ষ্যবর্তক শট অল্পের জন্য দেখতে গেলে সব ফুটবল একাদশ এবং ডাবল করার জন্য দেখতে গেলেন বন্ধু ফুটবল একাদশ জয়দাসপুর দর্শকের সমাগম আমাদের পশ্চিম পার্শ্বে উত্তর পার্শ্বে পূর্ব পার্শ্বে প্রথম দর্শক মনোজন দিবসের মধ্যে ভালো হতে পারত কিন্তু শেষ পর্যন্ত বন্ধের কাছে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ফ্রিকিকের মাধ্যমে বিপদমুক্ত করলেন পাল্টা আক্রমণ সব ফুটবল একাদশ বানিয়েছেন সেক্ষেত্রে ভুলপাত আপনারা দেখছেন আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু আজকের জাতীয়পূর্ণ ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং অত্যন্ত একটা সুন্দর মেঘাচ্ছন্ন এবং ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে যাতে করে দর্শক এবং খেলোয়াড়দের বাড়তি যে সুবিধাটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন যে পাল্টা আক্রমণ মধ্যে মধ্যে পাল্টা আক্রমণ বন্ধু একাদশ জয়রামপুর প্রাথমিকের ভিতরে ঢোকবার চেষ্টা পাঠিয়েছিলেন ওখানে ভেলফট লক্ষ্যবস্তু শট উঁচু করে চলা ছিল কিন্তু সেখান সূচনা সেখান চলনের দল এখন পর্যন্ত 1-0 হলে এগিয়ে আছে প্রচুর দর্শক মাঠের কানায় কানায় দর্শকের পরিপূর্ণ নেট নাই কোথায় সবাই দাঁড়িয়ে আছে দেখার জায়গা নেই বেরিয়ে চলছে আমরা হাফ টাইমের খেলা দেখলাম এবং এই জায়গাতে দর্শক আছে, তো দর্শকের কাছ থেকে আমরা জেনে নেব আজকের খেলা তাদের কাছে কেমন লাগছে এবং এই খেলার তো ফলাফল কেমন হলো। আপনারা দেখতে পেলেন যে ফলাফল হাফ টাইমের আগে 1 গোল হয়েছে এবং দর্শকের কাছ থেকে আমরা এখন জেনে নেব। তো ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো আজকে তো আপনারা খেলা দেখতে আসছেন, তো এই খেলাতে আপনার কাছে কেমন লাগছে? খেলাটা দেখতে আসছি বাটিকাবাড়ি মাঠে, দুইটা দলই খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদের, তো অনেক সুন্দর লাগতেছে। আমরা ভাবতে পারিনি যে এত অল্প বয়সে ছোট ছোট প্লেয়ার এদের সুন্দর খেলা উপহার দিবে। জি ধন্যবাদ। তো গাইজ আজকে খেলার যিনি পরিচালক রেফারি ফজলুর রহমান এবং লাইসম্যান আছেন আনসুর রহমান এবং আরেকটি লাইসম্যান আছেন তার নাম নাইম হোসেন। তো আজকে যিনি খেলার পরিচালক রেফারি ফজলুর রহমান, তার কাছ থেকে জেনে নেব তার এই খেলাটি পরিচালনা করতে তার কেমন লাগছে এবং তিনি এই খেলাটি পরিচালনা করে কিরকম অনুভূতি প্রকাশ করছেন তার কাছ থেকে জেনে নেব। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের একদিনকার টুর্নামেন্ট ইতিপূর্বে মাস 1.5 আগে টুর্নামেন্ট ছিল, সেই খেলাটা সময় ব্যাগর আমরা ফাইনাল খেলাটা পরিচালনা করা সম্ভব হয়নি। উভয় পক্ষে দুই টিমের সাথে আলাপ আলোচনা করে আমরা খেলাটা স্থগিত রাখছিলাম। সেই স্থগিত খেলাটা আমরা দুই টিমের সাথে আলাপ আলোচনা করি, দীর্ঘ বেশ কয়েকদিন আলাপ আলোচনা করে আমরা একটা দীর্ঘ টাইম আলোচনার মাধ্যমে আমরা একটা সময় বের করি এবং আজকেই খেলাটা আমরা সময় করে নিয়ে খেলাটা আমরা পরিচালনা করতেছি। আমাদের গ্রামের সবাই এখানে সবাক নিয়ে, ছোট বড় সবাক নিয়ে গ্রামের খেলা পরিচালনা হচ্ছে। জি আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের দুই টিম ভালো খেলা উপভোগ দিচ্ছে, দর্শকও ভালো মনে করছে। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো পরিচালনা হচ্ছে খেলা।
জি। তো আমরা এই সাইডে যিনি লাইসম্যান আছেন, লাইসম্যান মনসুর রহমান, তার কাছে চলে যাব। আনিসুর রহমান, তার কাছে চলে যাব। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের খেলার পরিস্থিতি আপনি কেমন বুঝছেন? কারণ আপনি তো লাইসম্যান, আপনি খেলাটা পরিচালনা করছেন মেন যিনি মানে রেফারি আছে তার সাথে। তো আপনার খেলার পরিস্থিতি কিরকম একটু বলবেন? খেলার পরিস্থিতি খুব ভালো, খেলাটা খুব ভালো হচ্ছে, দর্শকে খুব কানায় কানায় ভরে গেছে। মাঠটা একটু খারাপ আছে, মাঠটা সামনে গত হচ্ছে খেলাটা ছেড়বে, ঠিক আছে, একটা টুর্নামেন্ট ছেড়বে, ওই টুর্নামেন্টে মাঠটা সারা হবে। খেলার পরিবেশ এমনি খুব ভালো। জি অবশ্যই। তো গাইজ আপনারা শুনছিলেন লাইসম্যান এবং রেফারির বক্তব্য। তো তারা কি বললো তা তো আপনারা শুনলেনই। তারা খেলাটি পরিচালনা করে অনেক ভালো, মানে ভালো বুঝছেন। তো খেলাটি আর হাফ টাইম আছে, আর হাফ টাইমের আগে 11 নম্বর ফুটবল দর্শক ফুটবল একাদশকে একটি গোল দিয়ে দিয়েছে, এবং খেলার পর খেলার পরে আমরা ফলাফলটা আবার দেখবো, মানে হাফ টাইমের পরে ফলাফলটা আমরা আবার দেখবো। তো চলুন আমরা আবার খেলা কন্টিনিউ করি। তো গাইজ দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে রেফারি এবং সকল খেলোয়াড়রা রেডি হয়ে আছে। হাফ টাইম খেলা হয়ে গেছে অ্যান্ড হাফ টাইম খেলা বাকি আছে। তো সকল দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক মাঠের মধ্যে, এবং মাঠের মধ্যে সকল খেলোয়াড়রা। আর বলতে বলতে হাফ টাইমের খেলাটি আবারও শুরু হয়ে গেল, এবং দুই দলের মধ্যে আজকের খেলাটি প্রচুর পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ দুই পক্ষে হার্ড টিম, কেউ কারো থেকে কম নয়। এবং হাফ টাইমের আগে আপনারা দেখতেছেন যে 2 নম্বর ফুটবল একাদশ সব ফুটবল একাদশকে একটি গোল দিয়েছে, এবং হাফ টাইম আরও খেলা বাকি আছে। এবং এই খেলাতে দেখা যাক যে খেলোয়াড়রা মানে সব ফুটবল একাদশ কি তাদেরকে কোনো গোল করতে পারে কিনা। অল্পের জন্য মিশ্রে খেলার এই মুহূর্তে দর্শকের পরিবর্তন আসছেন আমার সদ্য আর অনুষ্ঠান। ধন্যবাদ সম্মানিত শুধু দর্শক মন্ডলী, আজকের খেলায় কিন্তু গতির কোনো কমতি নেই। দু দলের খেলোয়াড়রা কিন্তু অত্যন্ত আমি কইছিলাম না এবার একজন কর রেডি হও, মাঠের মধ্যে কোনো দর্শকের প্রবেশ না করে তাদের রেডি হও। ফোন করো। লে 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 সব মাঠে বসে ফুটবল একাদশ গোল করতে সক্ষম হয়। খেলাটি অমীমাংসিত হলে শেষ হলে ফ্রি কিকের মাধ্যমে খেলাটিকে শেষ করা হবে। আক্রমণ সামনে যাচ্ছে ফুটবল একাদশ মরিয়া গোল পরিষদের জন্য। জিহাদ উদ্দেশ্য শান্ত, আক্রমণ সব ফুটবল একাদশ শান্ত এখন উনি দায়িত্ব রেখেছেন। আক্রমণ মরিয়া সেই সাগর আমি যে কথা বলছিলাম, অতিরিক্ত সময়ে যে খেলাটি খেলাতে সেই সাগর সব ফুটবল একাদশের কঠিন মাথা দিয়ে বলছে বলে পরিণত করলেন, এবং এক এক বলে বলছে খেলা হইলে
একাদশ আরেকখানকে বন্ধু ফুটবল একাদশ জয়রামপুর কেউ কাউকে ছেড়ে যাওয়ার পাত্র নয় বলতে না বলতে দর্শকের চিল্লাইনি ভালোই লাগলি সব ফুটবল একাদশ খেলার যেন প্রাণ ফিরে গেছে সব ফুটবল একাদশে এক একটা খেলোয়াড় মরিয়া বলতে আরো কয়েক মিনিট দিলে খেলবি অল্প কিছু সময়ের মধ্যে খেলাটি শেষ হয়ে যাবে তো খেলা শেষ হওয়ার আগে আপনারা জানিয়ে দিচ্ছি বন্ধু ফুটবল খেলোয়াড় প্রচেষ্টা ছিলেন মরণ প্রচেষ্টার মাধ্যম দিয়ে তারা অতিরিক্ত 3 মিনিট টাইমের মধ্যে গোলের সমতান্ত্র সক্ষম হয়েছেন এবং সর্বশেষ পেনাল্টির মাধ্যমে খেলাটি সমাপ্ত জন্য তারা মরিয়া এই সোনার হরিণ দীর্ঘ স্বপ্ন সোনার হরিণ কোন দলের ভাগ্য দল সোনার হরিণ দেখতে পাবি তো সিয়াম গো ব্যর্থ হয় তবে এক শূন্য বলে এগিয়ে যাবে 7 নম্বর চাষি বলতে ছিল বিহার দু থেকে তারা হচ্ছে না আল্লাহ শোন ভাই মজা লাগে কি কইস গোলঘরে দাঁড়িয়ে আছেন ফুটবল সুস্থ গোলরক্ষক প্রবীণ গোলরক্ষক এবং অভিজ্ঞ
তো গাইজ আশা করা যাচ্ছে যে আপনারা খেলাটি পুরোটাই দেখছেন এবং বুঝতেই পারছেন যে আজকে কোন দল জয়ী হয়েছে। হ্যাঁ গাইজ, আজকে জয়ী হচ্ছে সব ফুটবল একাদশ এবং আজকে তাদের এই যে এখানে ট্রফি দেখতে পাচ্ছেন, এই ট্রফি দেওয়া হবে তাদেরকে। আজকে ট্রফি ছোট একটা আছে এবং বড় একটা আছে। ছোটটা দেওয়া হবে যারা রানার্স আপ হয়েছেন, মানে সেকেন্ড হয়েছেন, এবং যারা ফার্স্ট হয়েছেন তাদেরকে দেওয়া হবে বড়টা। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানকার যারা কমিটি আছে তাদের দুজনের মাঝে তার নিজ নিজ সেই ট্রফিগুলো তাদের নিজ হাতে দিয়ে দেবে। তো চলুন আমরা তাদের ট্রফিটা দেখি। ধরো ভাইয়া,